শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। শুভেন্দু বোমাটা ফেলেছেন হল ভর্তি বিজেপি নেতার সামনে, বলেছেন সবকা সাথ সবকা বিকাশ বকওয়াস। ওটা ছিল শুভেন্দু বাবুর ব্যক্তিগত মন্তব্য, ওটা নিয়ে অত গুরুত্ব দেওয়ার কি আছে? উনি তো পার্ক স্ট্রিটে বসে ফ্লুরিসে কফি খেতে খেতে কি বলেছেন, নাকি স্যান্ডউইচে কামড় দিতে দিতে? না, তা নয়, ওটা ছিল দলের বৈঠক আর সেখানে তিনি ছিলেন একজন ডেলিগেট। উনি রাজ্যের বিরোধী দলনেতা, ওনার ভাষণ বিজেপি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। কিন্তু উনি যেটা বলেছেন সেটা তো দলের মতামত নয়, সুকান্তবাবু তো নিজেই বলেছেন। কেন, তথাগত রায় তো বলেছেন যে 100% ঠিক বলেছেন শুভেন্দু অধিকারী। যে যাই বলুক, অফিসিয়াল স্ট্যান্ড সবকা সাথ সবকা বিকাশ, এটাই মোদিজির স্লোগান। হ্যাঁ, 2014-তে মোদিজি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, 2019-এ সেটা বাড়িয়েছিলেন সবকা প্রয়াস সবকা বিশ্বাস। একেবারেই তাই, মোদিজি যেটা বলেছেন সেটাই দলের লাইন। তার মানে মোদিজি যেটা বলেছেন তার উল্টোটা বলেও দলে থাকা যায়? প্রধানমন্ত্রী ভুল বলেছিলেন? না, শুভেন্দুবাবু তো বলেইছেন ওটা সরকারের স্লোগান, এটা দলের। কই, সুকান্ত বাবু তো সে কথা বললেন না। আসলে শুভেন্দু অধিকারী যা বলেছেন সেটা নিয়ে দলের নেতারাই একমত না। থাকলো আমাদের প্রতিবেদন। মোদী সরকারের অন্যতম বড় স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। সরকারি প্রকল্প পরিষেবা উন্নয়নের সুফল সব স্তরে পৌঁছে দিতে এই স্লোগানকেই হাতিয়ার করে কেন্দ্রীয় সরকার, যা বিজেপিরও ভোট প্রচারের হাতিয়ার। আজ सबका साथ सबका विकास की भावना जीती है। आज विकसित भारत के आह्वान की जीत हुई है। খোদ মোদির এই স্লোগানের বিরোধিতা করে শুভেন্দুর বেফাঁস মন্তব্য। দলের নেতৃত্বের সামনেই প্রধানমন্ত্রীর স্লোগানকে বদলে দেওয়ার ডাক বিরোধী দলনেতার। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। बोलबो जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ जो हमारे साथ जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो। जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो। नो नीड সংখ্যালঘু মোর্চা। মেরুকরণের ভোট অঙ্ক বাংলায় মেলাতে পারেনি বিজেপি। ব্যর্থতার চুল চেরা বিশ্লেষণে হাই ভোল্টেজ বৈঠকে বসেছিল বিজেপি। এরই মধ্যে শুভেন্দুর এই তোলপাড় করা মন্তব্য, এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা। আমরা যেটা বারবার বলি যে বিজেপি শুধুমাত্র ভোটের জন্য রাজনীতি করে এবং তাদের সমাজ কল্যাণ কাজ করার জন্য কোনো নৈতিক দায়বদ্ধতা তাদের নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে শুধু বিজেপির প্রধানমন্ত্রী, তাই আজকে প্রকাশ্যে তারা বলেই ফেললো যে যারা বিজেপিকে ভোট দেবে শুধু তাদের জন্য তারা কাজ করবে। বিজেপি কেন, বিজেপির যারা পশ্চিমবঙ্গের লোকেরাও রয়েছে, যে বঙ্গ বিজেপি বলে কিছু নেই, ঠিকই বাধা আছে দিল্লি বিজেপির কাছে। তো রাস্তায় তারা ঘুরে বেড়াচ্ছেন, অনেক কথা বলছেন, কিন্তু কাজের কাজ কিছু করছেন না। এবং বিজেপি পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা ভারতবর্ষ থেকে উঠে যেতে চলেছে। তাই এই আর্তনাদ আমরাও শুনছি, আপনারাও শুনছি। বিরোধী দলনেতার মন্তব্যে তোলপাড়, বিতর্কের ঝড়, দলের অন্দরে শোরগোল। এরপর 1 ঘন্টার মধ্যেই ভোল বদল শুভেন্দুর, কার্যত ইউটার্ন বিরোধী দলনেতার। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে, যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না। যে আমার সাথে আছে আমি তার সাথে আছি। আসলে বিজেপির সহায়তা করবার জন্য নেতা হয়নি, ও সহায়তা করবার জন্য নিজেকে সহায়তা করবার জন্য, যাতে নিজের অস্তিত্ব আত্মা যে মুখ্যমন্ত্রী পদের দিকে বছরের পর বছর ধরে জুলু জুলু চোখে তাকিয়ে রয়েছে, সেই অস্তিত্ব আত্মার তৃপ্তি মেটানোর জন্য বিজেপিতে এসেছিল। ওর বিজেপি কর্মীদের প্রতি না কোনো সেন্টিমেন্ট আছে, ওর না রাজনৈতিক আদর্শের প্রতি কোনো দায়বদ্ধতা আছে, ও শুধু নিজের প্রতি দায়বদ্ধ। স্লোগান বিতর্কের দায় নিচ্ছে না বিজেপি। শুভেন্দুর বক্তব্যের পর ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা দলেরও। দেখুন, এটা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মত। ভারতীয় জনতা পার্টি কোন বিশেষ বর্গ বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে না। শুভেন্দু অধিকারী আবেগবশত যেটা বলেছেন তার ব্যাখ্যা উনি নিজে দিয়েছেন। উপর মহলের চাপ নাকি একেবারে শীর্ষ নেতৃত্বের বার্তা? কি কারণে বেফাঁস মন্তব্যের 1 ঘন্টা পরেই সাফাই বিরোধী দলনেতার? উঠছে প্রশ্ন। কলকাতা টিভি।
এবং এর মধ্যে শুরু হয়ে গেছে বিজেপিতে আদি এবং নব্য লড়াই। কে বলেছে বৈঠক হয়েছে? সবাই বলেছে। কিন্তু সবাই একে অন্যের বিরুদ্ধে বলেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে বিজেপিতে দুটো শিবির বিভক্ত। কি করে বুঝলে? না মানে কোন কথা থেকে এই সিদ্ধান্তে এলে? দুটো কথা। সোশ্যাল মিডিয়াতে যে লাইভ ভাষণ দেখানো হয়ে গেছিল সেখানে 40% কমেন্টস এসেছে যে শুভেন্দু হটাও, বিজেপি বাঁচাও। ওগুলো সব তৃণমূলের লেখা কমেন্টস, সব জানা কথা। মানে বিজেপির বৈঠকে লাইভ প্রোগ্রাম দেখছে তৃণমূল, আর সেটা 40%। মানে বিজেপির লোকেরাই বিজেপির প্রোগ্রাম দেখছে না? না, ঠিক তা নয়, তবে এই কমেন্টগুলো সব বানানো। বেশ, এরপরে তাহলে দেখে নি বাকিদের চোখ মুখ। একদিকে যেরকম শুভেন্দু অধিকারী ভাষণ দিচ্ছেন তখন হাততালি পড়ছে, অনেকে আবার সামনের সারিতে যারা বসেছিলেন হাততালি দেননি, বরং গম্ভীর থেকে বুঝিয়েছিলেন তাদের কথা। হতেই পারে, সবাই কি একমত হবে নাকি? তাহলে আরো কংক্রিট তথ্যে যাওয়া যাক। গতকাল দুপুরে বিজেপির রাজ্য দফতরে ভাঙচুর চালিয়েছে আদি বিজেপির লোকজন, বিক্ষোভ দেখিয়েছে। ওগুলো সব তৃণমূলের পাঠানো লোক, জানা কথা। তাই নাকি? তাহলে দেখে নিন আমাদের প্রতিবেদন এবং চিঠি লিখে বা ফোন করে জানান যে কোন কোন জন আসলে তৃণমূল। নেতৃত্বের মুখ কে হবেন, কাদের হাতে থাকবে দলের রাশ, তা নিয়ে আকচা আকচি বিজেপির অন্দরে। শুভেন্দু সুকান্তরা হারের কাটা ছেঁড়া করছেন, আর দলেরই একাংশ বিজেপির মুরলীধর সেন অফিসের বাইরে নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। বিজেপি বাঁচাও মঞ্চের ব্যানারে একজোট হন বিজেপির একাংশ। এ নিয়েও ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিজেপি দফতর থেকে কয়েকজন বেরিয়ে এসে এই কর্মসূচির বিরোধিতা করেন। এরপরেই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা, যা গড়ায় হাতাহাতিতে। বিজেপিতে দেখা যাচ্ছে তৃণমূল থেকে আসা লোকেরা নিয়ন্ত্রণ করছে। আজকে শ্যামা প্রসাদজি এই ঘরে একদিন বসেছেন, হরিপদ ভারতী যে আমাদের পার্টির সংগঠন করছেন। এখানে আমরা এসেছি শান্তিপূর্ণভাবে। একটা খুব আমাদের কর্মীরা বীরভূম থেকে একটা টিম আসছে, ওদিক থেকে বিভিন্ন গ্রাম অঞ্চল যারা এই 21 সালের পর থেকে মানে আজকে পার্টিটাকে করে আজকে তারা ঘর ছাড়া মাঠের মাঝখানে তারা ফোন অফ করে দিয়েছে, প্রার্থীরা ফোন অফ করে দিয়েছে এবং তারা মার খাচ্ছে। আজকে কিছু পার্টির মধ্যে কিছু মানে অসামাজিক লোক ঢুকে গেছে, যারা ঢুকে পার্টির আজকে সর্বনাশ করছে। ব্যাগাছি বুঝেনি, তৃণমূল থেকে আসা লোক তারা টিকিট পাচ্ছে। আজকে পার্টিতে যারা করলো দীর্ঘদিন ধরে, পার্টির যারা করলো, পার্টির জন্য মার খেলো, ঘর ছাড়া হলো, তারা আজকে পার্টি থেকে দূরে। অপর গোষ্ঠীর পাল্টা দাবি, পথে আন্দোলনে, বিক্ষোভে নয়, ঘরে বসে আলোচনায় সমাধান বের করা হোক। যদি কোনো কর্মী একটা ঘরের মধ্যে 4টে বাসন থাকলে একটু খটখট আওয়াজ হয়, যদি কোনো সমস্যা আছে, পার্টির নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব আছে, শীর্ষ নেতৃত্ব আছে, জেলা নেতৃত্ব আছে, বসে কথা বলে আলোচনা করে সমস্যার সমাধান হতে পারে। এখানে রাস্তা উপরে এইভাবে বিক্ষোভ দেখাও, বিজেপি বাঁচাও, এইগুলো করার কোন দরকার নেই। আমাদের পার্টি ডিসিপ্লিন পার্টি আছে, ওই জন্যই বলছি এই রাস্তার মধ্যে এরকম করা কোনো দরকার নেই। ক্রমেই যেন ফাটল বেড়েই চলেছে গেরুয়া শিবিরে। দেখুন, আমি একটা কথা বলি, সাংগঠনিক রদ বদলের নিশ্চয়ই দরকার আছে। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার। সেই জন্য তো কার্যকরী বৈঠক হয়, হয়তো দিল্লি সেটা ভাববেন। পিকে ভেন্টিলেশনে পাঠিয়ে দেওয়ার জন্য এক এবং একমাত্র কৃতিত্ব এই রাজ্যের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী। আজকে তাই বিজেপির রাজ্য সদর দপ্তর মুরলীধর লেনের কার্যালয়ের বাইরে বিক্ষোভ কারা দেখাচ্ছে? বিজেপির কর্মীরা দেখাচ্ছে, কারণ তারা দেখেছে দিলীপ ঘোষকে হারিয়েছে কে, তারা দেখেছে বিজেপির 18 থেকে 12তে আসার জন্য মূল দায়ী কে। এবং সবচেয়ে বড় কথা, বিজেপির কর্মীদের তো আজকে এইটা বুঝতে হবে যে তাদের নেতার নাম নরেন্দ্র মোদী না শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সরাসরি নরেন্দ্র মোদীর বক্তব্যের খণ্ডন করে বিরোধিতা করে স্টেটমেন্ট দিচ্ছে যে নরেন্দ্র মোদী বলেছে সবকা সাথ সবকা বিকাশ, শুভেন্দু বলেছে আমরা মাইনরিটি মোর্চা চাই না। লোকসভা ভোটে বঙ্গ বিজেপির ভরাডুবি, চুলচেরা বিশ্লেষণ, হিসেব দিয়ে ব্যস্ত গেরুয়া শিবির। ঠিক তখনই কলকাতায় বিজেপির আদি নব্য গোষ্ঠী দ্বন্দ্ব, বচসা, হাতাহাতিতে অস্বস্তি বাড়ল পদ্ম শিবিরের। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। এবার অন্য প্রসঙ্গে আসি। হিসেব বহির্ভূত বিলে বালির এসডিও সই করেছেন, শুনেছ? হ্যাঁ, ইনি তো তিনি যাকে মুখ্যমন্ত্রী নিজে ধমক দিয়েছিলেন। তিনি বলেছিলেন ক্যাটাগরিক্যালি ইচ্ছে মতো টেন্ডার করছে, টাকা খাচ্ছে।
হ্যাঁ, সেই তিনি হিসেব ছাড়া বিলে সই করেছেন। কেবল তাই নয়, ওনার এই কাজের জন্য ওখানকার অস্থায়ী কর্মচারীদের মাইনে হচ্ছে না। হ্যাঁ, বালি পুরসভায় তো কাজই হচ্ছে না, এই আন্দোলনেই দিন কেটে যাচ্ছে। তার মানে মুখ্যমন্ত্রীর কথাও শুনছেন না এসডিও? তাই তো মনে হচ্ছে। দেখে নিন আমাদের প্রতিবেদন আপনাদের জন্য। যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন? আমি যদি জাস্ট বলি, বালি মিউনিসিপ্যালিটি শ্রীমতী অমৃতা রায় বর্মন, এসডিও হাওড়া, তিনি কি করছেন? ওয়াই সি ইজ নট টেকিং কেয়ার? ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। মুখ্যমন্ত্রী রোষের মুখে পড়তে হয়েছে হাওড়া ও বালির প্রশাসনিক কর্তাদের। জমি জবরদখল বা পুকুর ভরাট নিয়ে পুলিশকেও ভৎসনা। মুখ্যমন্ত্রী তিরস্কার করেন বালির এসডিওকে, তারপরেও শোধরায়নি বালি পুরসভা। ফের দুর্নীতির অভিযোগ, ঠিকা কর্মীদের বিল ও বেতন বকেয়া। প্রতিবাদে বালি পুরসভা ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ঠিকা কর্মীদের অবস্থান বিক্ষোভ ঘিরে উত্তেজনা। অর্থ বিভাগের অফিসারকে তালা বন্ধ করে রাখার অভিযোগ। দীর্ঘ 2 বছর ধরে বিল এবং বেতন নিয়ে সমস্যা চলছে বলে দাবি ঠিকা কর্মীদের। বিক্ষোভ চলে বালি পুরসভার অর্থ বিভাগের অফিসের সামনে। অফিসারকে আটকে রেখেই চলে বিক্ষোভ। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি ঠিকা কর্মীদের। আমাদের যে বকেয়া বেতন বা বকেয়া বেতনের বিল এজেন্সিদের, সেই বিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সত্ত্বেও আমাদের এফও সাহেব, মাননীয় এফও সাহেব, উনি অবৈধভাবে আটকে রেখেছেন। উনি আমাদের বিল পেমেন্ট করছেন না, যার ফলে আমরা অত্যন্ত অর্থনৈতিক সমস্যায় ভুগছি। ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিকের বিস্ফোরক দাবি, বেশিরভাগ ক্ষেত্রেই অর্থ বিভাগের সরকারি নির্দেশ লঙ্ঘন করে কাজ হয়েছে। টেন্ডার ছাড়াই একই এজেন্সিকে দিয়ে বারবার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ। আমি 2 তারিখে, জুলাই মাসের 2 তারিখে আমাকে যেহেতু বারংবার প্রেসার ক্রিয়েট করা হচ্ছে যে ওই সমস্ত অর্ডার ভায়োলেট করা বিলগুলো ছাড়ার জন্য প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। তো আমার যথারীতি উপায় না দেখে আমি জুলাই মাসের 2 তারিখে আমি একটা চিঠি করি। সেই চিঠি আমি এডিশনাল সেক্রেটারি ইউডিএমএ স্যারকেও দিয়েছি এবং স্পেশাল সেক্রেটারি আমাদের ফিনান্স অফিসারকেও দিয়েছি যে এই সমস্ত বিলগুলো যে সমস্ত কাজ হয়েছে সেগুলো আমাকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে ছাড়ার জন্য, কিন্তু এই সমস্ত বিলগুলো তো ফিনান্সের অর্ডার ভায়োলেট করে করা হয়েছে, তো আমি কিভাবে বিলগুলো ছাড়বো? ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিক পুরসভার আধিকারিক এবং এসডিওর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছেন। কারা করছে মেনলি তো এজেন্সির লোক আছে এবং অফিসারও আছে এখানে। আমি তো সরাসরি বলবো যে এখানে অফিসারদের ইন্ধন ছাড়া তো কিছু হয় না, কারণ অফিসার এগুলো কিভাবে আপনার ওয়ার্ক অর্ডার কিভাবে ইস্যু করলো, এই সমস্ত টেন্ডার ছাড়া ওয়ার্ক অর্ডারগুলো ইস্যু করা হলো কি করে? বালির এসডিওকে ফোন করা হলে তিনি জানান গোটা বিষয়টা খতিয়ে দেখছেন, তবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এসডিও। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত রিপোর্ট, কলকাতা টিভি। আজ সময় শেষ। আগামীকাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প নিয়ে। আমিও হাজির হব আমার জবাব নিয়ে, কিন্তু শেষ করার আগে বলি 30, 40 অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও করে আপনাদের বক্তব্য পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা দেখাবো সেটা। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই বক্তব্য পাঠিয়ে দিন, আমরা আপনাদের শামিল করব এবং ভিডিওটি যেন 50 সেকেন্ডের বেশি না হয়। আজ চললাম, নমস্কার।